আসসালামু আলাইকুম, জয় গুরু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কিছু জয় গুরু, জানতে জয় হোক মুর্শিদের জয় হোক। কিছু জানতে চাই আপনার তনে, এই কারণে আসছি। দেন একজন গুরুর দ্বারা একটা শিক্ষা পাওয়ার জন্য বা গুরু দলে কি হয়, কি পাওয়া যায়, এই সম্বন্ধে আপনাদের একটু আমি জিজ্ঞেস করতে আসছি। আপনি কি কোথাও তরিকা নিচ্ছেন? যে না, এই কারণে আমি আপনাদের জানতে আইছি। গুরু ধরা প্রত্যেকটা লোকেরই দরকার। আচ্ছা গুরু না ধরলে কিনারা পাবে না। জীবনের শেষ দিশারিটা এমন সুন্দরভাবে সাজাইতে হবে আচ্ছা যেই সাধনে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও আপনি সুন্দর থাকবেন, সকলের মুখে মুখে থাকবেন, সকলের স্মরণীয় হয়ে থাকবেন। গুরু ধরা কি পাওয়া যায়? গুরু ধরা মানে এক কথায় মরা। আর গুরুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা, নিজেকে বিলীন করে দেওয়া। গুরুর প্রেমে মত্ত হয়ে গেলে আল্লাহকে পাওয়া যায়। কোনো মুফতি মুনফি, কোনো মুহাদ্দিস, হাফেজ, কারি, মৌলানা লেখাপড়া করে আল্লাহকে পায় নেই। আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আদৌ। যারা গুরুর হাতে হাত দিছে, গুরুর হাতে বায়াত গ্রহণ করছে, তারা আল্লাহকে লাভ করবে। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি যে মৌলানা জালালউদ্দিন রুমি বিশ্ব মৌলানাদের তাজ। কিন্তু ভালো করে পয়সা লই বলে না। বসেন বসেন। মাওলানা জালালউদ্দিন রুমি বিশ্ব মৌলানাদের তাজ হয়ে পরেও সে একজন পাগলের সেবা কইরা, একজন গুরুর সেবা কইরা, তারপর সে বলছে আজ আমি ধন্য। তাই সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ চাহে আপনি একজন মনের মানুষ চিনা, একজন মনের মানুষ দেখা, একজন হাতকানি খাঁটি ওরকম ধরনের কামেল মোকাম্মেল লোক দেখা আপনার মনে যাকে ধরে তাকেই আপনি গুরু মানতে পারেন। কিন্তু গুরুর প্রেমে মগ্ন হয়ে যান, ইহাই প্রত্যেকটা মানুষের কাজ। গুরু ধরলে যা শিখায় আল্লাহর রাস্তায় তো শিখা যায়। আল্লাহর রাস্তা কেমনে পাওয়া যায়, আল্লাহ কেমনে পাওয়া যায়, এটাই তো গুরু, এগুলো শিখাইব তো। আচ্ছা শিখাইব, গুরু শিখাইব, কিন্তু গুরুর কর্ম একটু আলাদা। শরিয়াতের কর্ম এক ধরনের, তরিকাতের কর্ম আরেক ধরনের। শরিয়াতের মোল্লা মুন্সি মুহাদ্দিস হাফেজকারী মৌলানা মারা গেলে তাদের কোনো মাজার বাজার হয় না। কিন্তু একজন পাগলের সেবা করলে বা একজন পাগল মারা গেলে, একজন ফকির মারা গেলে তার মাজার বাজার হয়। তো তারা কি কর্ম করলো আর এই ফকির বাবাই বা কি কর্ম করলো? অতএব আপনারা অতি শীঘ্র তরিকার পথে আসেন, আহলে বায়াতের পথে আসেন। আল্লাহ চায় আপনি নাজাতের পথ পাবেন। খুব তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রাসূলকে আপনি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। পাক পাঞ্জাতনের অনুসারী না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর দিশারি পাইবেন না। এই বলে আজকের মতো এখানেই আপনাকে আমি বিদায় দিচ্ছি। আমি একটু ধ্যানে বসছি, এখানে নির্জনে আসছে। আল্লাহ চায় আপনি পরে আবার আমার সাথে দেখা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা জানার জন্য বা করার জন্য আমাকে বুঝান যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ভালো আছেন, ডিস্টার্ব দেওয়ার জন্য কোনো কষ্ট নেবেন না। না